বন্ধুরা প্রথম ব্যাচের পকোড়াগুলো 4-5 থেকে 5.5 মিনিট সময় ধরে উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে তুলে নিয়েছি। দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো আরও একইভাবে একই পদ্ধতিতে একই সময় ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরেকটি ইন্টারেস্টিং রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা আমরা সকলে বিভিন্ন ধরনের স্ন্যাক্স খেতে পছন্দ করি, কিন্তু নর্মালি বাজারে যে কোনো দিন আমরা খেতে পারি, কিন্তু যখন উপোসের দিন থাকে তখন বাজারে সব জিনিস খেতে পারি না, তখন আমিষ নিরামিষ একটা ব্যাপার থাকে। তো বন্ধুরা উপোসের দিনের কথা ভেবে আমি আজকে সম্পূর্ণ নিরামিষ একটা উপোসের দিনের স্পেশাল স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। আমি আজকে বানাবো সাবুদানা পকোড়া। সাবুদানা পকোড়া আমি আগেও বানিয়েছি, আজ আবার বানাচ্ছি। সাবুদানা পকোড়া বানানোর জন্য 100 গ্রাম বড় দানা সাবু জল দিয়ে ভিজিয়েছিলাম, তারপর 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি যাতে স্টার্চটা চলে যায়। যদি স্টার্চ থাকে সাবুদানার পকোড়া যত ভালোভাবে বানানোর চেষ্টা করি না কেন কোনোভাবেই বানানো যাবে না। আর এখানে নিয়েছি সিদ্ধ আলু, দুটো বড়ো সাইজের আলু সিদ্ধ করে এগুলো থেতো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা চিনে বাদাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, গ্রেড করা আদা 1 ইঞ্চির মতো, 4-5টা কুচনো কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে এখানে দিচ্ছি ভাজা মশলাতে আছে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর আছে মৌরি। এগুলো সব ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিলে খেতে খুব সুন্দর লাগে। মশলাটা দেওয়ার পর খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি সামান্য বেসন ব্যবহার করবো, চালের গুঁড়ো ব্যবহার করবো না। উপোসের দিনে চালের গুঁড়ো খাওয়া হয় না, তাই আমি এখানে বেসনটা ব্যবহার করে দেখাচ্ছি। আপনারা নর্মালি বানালে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এমনিতে বেসন খুব আঠালো আর সাবুদানা এমনি আঠালো, খুব বেশি কিছু দেওয়ার প্রয়োজন না, জাস্ট একটু বাইন্ডিংয়ের জন্য দিতে পারেন। খুব মুচমুচে করে যদি বানাতে চান সেক্ষেত্রে চালের গুঁড়ো অ্যাড করবেন। দেখুন আমার পকোড়া বানানোর জন্য সাবুদানা বেসনটা পুরোপুরি মাখা হয়ে গেছে। আমি বেসন গুঁড়ো অ্যাড করছি এখানে 1 চামচ, এটা সম্পূর্ণ অপশনাল। দেখুন হাত দিয়ে এভাবে করলে অটোমেটিক বাইন্ডিং হয়ে যাচ্ছে। সাবুদানা যেহেতু প্রচুর আঠালো, আপনি চাইলে বেসন দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি একটু বেসন অ্যাড করছি। আর মুচমুচে করতে চাইলে অবশ্যই আর একবার বলছি এখানে চালের গুঁড়ো অ্যাড করবেন। তবে মেশিন ভাঙানো চালের গুঁড়ো নেই, ডাইরেক্ট চাল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন, তাহলে সেটা একটু দানা দানা হয়। সেই চালের গুঁড়োটা দিলে পকোড়াটা খুব মুচমুচে হয়। এরপর এখানে চটপটা করার জন্য আমি অ্যাড করছি আমচুর পাউডার। আমচুর পাউডার দিয়ে সবটা খুব ভালো মতো মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এটা যতক্ষণ রেস্টে থাকে ততক্ষণ তেলটা বসিয়ে দেবো কড়াইতে গরম করার জন্য। অবশ্যই যেহেতু সাবুদানা পকোড়া আমি সরষের তেলে ভাজবো না, সাদা তেলে ভাজবো, সানফ্লাওয়ার তেলে। তো বন্ধুরা ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা দেখুন ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট সময় মধ্যে পকোড়ার মিশ্রণটা পুরোপুরি সেট হয়ে গেছে। আর তেলটাও বসিয়েছিলাম লো টু মিডিয়াম হিটে, তেলটাও গরম হয়ে গেছে। হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আর মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ নিয়ে পরে হাতের সাহায্যে গোল বা লম্বা যে কোনো আকারে শেপ দিতে পারি পছন্দ মতো। আজকে শেপটা একটু লম্বাটে করছি। পকোড়া তৈরি করে নিচ্ছি, গরম তেলে ছেড়ে দিচ্ছি। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। আর কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর একদম লোতে দিয়ে তো সময় নিয়ে পকোড়াগুলো ভেজে নিতে হবে। এক একটা বেশি 4টে করে পকোড়া ভেজে নিচ্ছি। এখন বন্ধুরা প্রথম ব্যাচের পকোড়াগুলো 4-5 থেকে 5.5 মিনিট সময় ধরে উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো আরও একইভাবে একই পদ্ধতিতে একই সময় ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার মুচমুচে নিরামিষ সাবুদানা পকোড়া বানানো কমপ্লিট হয়ে গেছে। একটা পকোড়া ভেঙে দেখেন যে কত সুন্দর হয়েছে। দেখুন উপরটা মুচমুচে, ভিতরটা জুসি লাগছে। যেগুলো নিরামিষ দিনে অবশ্যই বন্ধুরা পকোড়াটা বানাবেন, গরম গরম চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর বাচ্চাদের দিতে জানেন সেক্ষেত্রে লঙ্কাটা দেবেন না, আর বাচ্চাদেরকে দিতে গেলে টমেটো সস দিয়ে দেবেন, তারাও খেয়ে খুব আনন্দ পাবে। তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই নিরামিষ সাবুদানা পকোড়া রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই এটি নিরামিষ দিনে বাড়িতে একবার বানাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।